আসিফ নজরুলের বিস্ফোরক মন্তব্য। বিএনপির দাবি কি আসলেই রাজনৈতিক? রাজনৈতিক অঙ্গনে বিস্ফোরক এক মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার এক ভাষ্যে স্পষ্ট হয়ে গেল, বিএনপি যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে একের পর এক দাবি তুলছে তা শুধুমাত্র তাদের রাজনৈতিক প্রতিক্রিয়া। কিন্তু আসল ঘটনা কি? আসিফ নজরুল কি এখানে সত্যিই কিছু বড় তথ্য ফাঁস করেছেন, নাকি তিনি কিছু শক্তিশালী রাজনৈতিক কৌশল প্রয়োগ করছেন? বিএনপি যখন তাদের দাবি জানাচ্ছে যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন আসিফ নজরুল তা একেবারে খারিজ করে দিলেন। তিনি জানালেন, রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই। তিনি এই মন্তব্যটি এমন এক সময় করেছেন যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি তীব্র উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপির নেতারা দেশের সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিরপেক্ষ সরকারের দাবি তুলছেন, কিন্তু আসিফ নজরুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটি শুধুমাত্র বিএনপির রাজনৈতিক বক্তব্য। তাহলে কি আসলে এই রাজনৈতিক কৌশল নয়, কিছু বড় ইঙ্গিত দেওয়া হচ্ছে? দেশের নির্বাচনী রাজনীতিতে কি আসলেই বড় কিছু ঘটতে চলেছে? একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসিফ নজরুল দেশের রাজনৈতিক কৌশলের খেলা আরও উত্তপ্ত করে দিয়েছেন। তিনি বলছেন, নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে, আর এমন সোজাসাপটা মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। যদিও বিএনপি তাদের দাবি করছে যে নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, আসিফ নজরুল আবারও কঠিনভাবে জানিয়ে দিলেন যে এটি রাজনৈতিক তর্ক-বিতর্ক ছাড়া কিছু নয়। রোববার ২৬ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদে কোনো পরিবর্তন আসবে না। এমন গুঞ্জন সঠিক নয়। তার এই মন্তব্যের পর দেশের রাজনীতির অন্দরে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। আর কেউ কেউ ভাবছেন, আসলে কি এটা দেশের ভবিষ্যতের জন্য বড় সংকেত? তীব্র উত্তেজনা ও বিভ্রান্তির মধ্যে আসিফ নজরুল কি সত্যিই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন? এছাড়া ফেসবুকে এক পোস্টে আসিফ নজরুল এমন এক বক্তব্য দিয়েছেন যা রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। তিনি বলেছেন, বিএনপির সাথে ছাত্রনেতাদের বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। তিনি আরও বলেন, এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। তাহলে কি আসিফ নজরুল এখানে কোনো গুরুতর রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিয়েছেন? সচেতন নাগরিকদের প্রশ্ন, এই মন্তব্যের পর কি রাজনৈতিক অঙ্গনে আরও বড় কিছু ঘটতে যাচ্ছে? আসিফ নজরুল কি কিছু নতুন পরিস্থিতির আভাস দিচ্ছেন? বিশেষজ্ঞরা বলছেন, এটা হয়তো এক ধরনের রাজনৈতিক কৌশল যা সরকারের পক্ষ থেকে বিপুল শক্তির সংকেত হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, ২০২৪ সালের নির্বাচন কি আসলেই এক নতুন রূপে অনুষ্ঠিত হবে? আসিফ নজরুল কি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে চ্যালেঞ্জ করেছেন, নাকি এটি সরকারের কৌশলগত চাল? জনগণের মনোযোগ এখন এসব উত্তেজনাপূর্ণ ঘটনাবলী নিয়ে।